এই মুহূর্তের সবথেকে আপডেট দেখুন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে শূন্যপদ 14,339টি, শুনানি সম্পন্ন। যা বলেছেন হবু শিক্ষকরা সেটা আমি বিস্তারিত আলোচনা করবো। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দীর্ঘ 9 বছর আগে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল, তবে এখনও নিয়োগ অধরাই থেকে গেছে। 2015 16 আগস্ট শেষবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল আরও আগে। একের পর এক মামলার গেরো নিয়োগ এখনও করা যায়নি। স্কুল সার্ভিস কমিশনের ঘোষিত শূন্য পদ ছিল 14,339টি। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বছর 23 আগস্ট দ্বিতীয়বার মেধা তালিকা প্রকাশ হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বছর 23 আগস্ট দ্বিতীয়বার মেধা তালিকা প্রকাশ হয়। পাশাপাশি নভেম্বরে সংশ্লিষ্ট প্রার্থীদের কাউন্সেলিংও সম্পন্ন হয়েছিল। কিন্তু নিয়োগ নিয়ে মামলা এখনও বিচারাধীন। এই মামলার শুনানি শেষ হয়েছে গত 18 জুলাই, তবে এখনও রায় দেওয়া হয়নি। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দেবে। চাকরি প্রার্থীরা এই মামলার রায়ের দিকেই তাকিয়ে আছেন। চাকরি প্রার্থীরা বলছেন, আপার প্রাইমারি স্তরের শিক্ষক নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশিত হয়েছিল 23/8/2023 তারিখে, অথচ এখনও নিয়োগ অধরা রয়েছে। 18/7/24 তারিখে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে উচ্চ প্রাথমিকের মামলাটি রিজার্ভ ফর জাজমেন্ট করা হয়। এরপর 1 মাসেরও বেশি সময় অতিবাহিত হয়েছে, তবে এখনও জাজমেন্ট হলো না। আমরা চাই চূড়ান্ত রায়দানের পর যোগ্যতা ও মেধার নিরিখে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক। উচ্চ প্রাথমিকে প্রায় 10 বছর শিক্ষক নিয়োগ না হওয়ায় বিদ্যালয়গুলি কার্যত বন্ধের মুখে। এই নিয়োগ নিয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে প্রথমে মামলা হয় 2016 আগস্টে, তারপর 2021 জুলাই থেকে ডিভিশন বেঞ্চে মামলাটি বিচারাধীন। এই মামলার শুনানিতে আদালতে বারবার বেঞ্চ বদল হয়েছে। 5টি সিঙ্গেল বেঞ্চ ও 6টি ডিভিশন বেঞ্চ ঘুরেছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর 6 নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত এম প্যানেল 8,900 প্রার্থীর কাউন্সেলিং শেষ হয়েছে, তবে একজনও শিক্ষক পদে যোগ দিতে পারেননি। তাঁদের জয়েনিং ও বাকি শূন্যপদে ওয়েটিং লিস্টে তালিকাভুক্তদের কাউন্সেলিং ও জয়েনিংয়ের দাবিতেই আন্দোলন চলছে। এখন দেখার মামলার রায় কবে দেওয়া হয়।